মাওলা শব্দের অর্থ যদি তোমরা করো, মাওলা অর্থ অনেকেই জানে না। মাওলা শব্দের অর্থ হলো আল্লাহর নিয়োজিত প্রভু, রবের নিয়োজিত প্রভুর অপর নাম হইল মাওলা। মাওলা কাকে বলে? আমরা বলি না মাওলা আলী? আলী শব্দের অর্থ হইল উচ্চ, উঁচু। এই যে আমরা অজিভায় পড়ি না, আলী আলী পীর মুর্শেদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী আলী। আলী আলী মানে উচ্চ থেকে উচ্চ, উঁচুরও উঁচু, আলী আলী। আলী শব্দের অর্থ উঁচু, মাওলা শব্দের অর্থ আল্লাহর নিয়োজিত প্রভু। তাহলে মাওলা কে? মাওলা অর্থ কি? আল্লাহর নিয়োজিত প্রভু, রবের নিয়োজিত প্রভুর অপর নাম হচ্ছে মাওলা। এইটা আল্লাহর দেওয়া প্রভুত্ব, রবের দেওয়া প্রভুত্ব। তাইলে মাওলা আলী শব্দের অর্থ আসে আল্লাহর নিয়োজিত প্রভু, উচ্চ প্রভু। আল্লাহর নিয়োজিত উঁচু স্তরের প্রভু যিনি, তিনি হলেন মাওলা আলী। তাহলে এই মাওলা একটা রবের তরফ হইতে মাওলা আলীকে দেওয়া হয়েছে। এই রেসালাত রবের তরফ হইতে এবং রসুলের তরফ হইতে মাওলা আলীকে দেওয়া হয়েছে। রহমাতাল্লিল আলামিন এবং রব্বুল আলামিনের তরফ হইতে মাওলাউল আলামিনকে নিয়োজিত করা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রহমাতাল্লিল আলামিন। আর আলী কারামাল্লাহু ওয়াজহু, তিনি হল মাওলাউল আলামিন। সমস্ত জগতের মাওলা হইল মাওলা আলী, সমস্ত জগতের রহমত হইল মহানবী, সমস্ত জগতের রব হইল আল্লাহ রব্বুল আলামিন। তে এই মাওলা আলীকে যখন আল্লাহ রব্বুল আলামিন বললেন যে আপনার কাছে আমি যে যাহা নাজিল করেছি তাহা আপনি প্রচার করেন, যদি না করেন তাহলে আপনার কাছে প্রেরিত যে রিসালাত সেটার পূর্ণতা আপনি করলেন না। তখন এই সবার কাছ থেকে 1,29,000 সাহাবীর কাছ থেকে যখন ওয়াদা নিল, মান কুনতু মাওলাহু, আল্লাহর হাবিব বলতেছে মান কুনতু মাওলাহু, তখন সবাই বলল, আল্লাহ রসুল বলল, আমি কি তোমাদের মাওলা প্রভু নই, রবের নিয়োজিত সদা প্রভু নই? সবাই বলল, নিঃসন্দেহে ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহর হাবিব বললেন, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিয়ুন মাওলাহু, আমি যার মাওলা এই আলীও তার মাওলা। তখন আল্লাহর হাবিব বললেন যে এই আলী মূল্য আমার কাছে ঠিক ততখানি এই দেহের মধ্যে প্রাণের মূল্য যতখানি। আল্লাহর হাবিব বললেন, এই আলীর মূল্য আমার কাছে ঠিক ততখানি এই দেহের মধ্যে মাথার মূল্য যতখানি। আল্লাহর হাবিব বললেন, এই আলীর মূল্য ঠিক আমার কাছে ততখানি মুসার কাছে যেই রকম হারুনের মূল্য ছিল। মুসার কাছে যেরকম হারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই রকম মাওলা আলী। মাওলা আলী তিনি হচ্ছেন মাওলা মুহাম্মদের, মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলমদার, মানে পতাকাবাহী। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, তিনি হইলেন মহানবীর ওয়াসি, সর্বপ্রথম রেসালাতের, নবুয়তের সাক্ষীদানকারী যিনি, তার নাম হচ্ছে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। যখন আল্লাহর হাবিব সর্বপ্রথম আরবের মক্কার কুরাইশ বংশের, হাশমি বংশের সমস্ত সর্দারদেরকে, মানুষদেরকে ডেকে আনেন, আইনা বলেন যে আমি আল্লাহর নবী, আমি আল্লাহর রসুল, কে আছে আমাকে সাহায্য করবে? তখন একমাত্র 12 বছরের ছেলে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, তিনি বলেছিলেন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আমি আপনাকে সাহায্য করুম, আমি আপনাকে সাহায্য করুন। তখন
মহানবী বলেছিলেন এই আলী হচ্ছে আমার ওয়াসি, আমার ওয়াসি। সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে রেসালাতের সাক্ষী, নবুয়তের সাক্ষী, বেলায়েতের সাক্ষী, অবদিয়াতের সাক্ষী এবং রসুলের কাছে কিভাবে ঈমান আনতে হয় সেই শিক্ষাটা আলী কারামাল্লাহু ওয়াজহু দিয়েছেন। এই সেই মাওলা আলী যিনি আল্লাহর হাবিবের ঘরে, আল্লাহর হাবিবের কাছে লালিত পালিত হয়েছেন। আল্লাহর হাবিব 33টি বছর মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে নিজ সোহবতে রেখে নিজের শিক্ষায়, নিজের জ্ঞানে, নিজের গুণে, নিজের নূরে নূরময় করে দিছেন, নিজের জ্ঞানে জ্ঞানী করছেন, নিজের আলোয় আলোকিত করছেন। আল্লাহর হাবিবের কাছে জগতে অন্য কেউ লালিত পালিত হয় নাই একমাত্র মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু ছাড়া। মা ফাতেমা তিনি তো রসুলের কন্যা, তিনি রসুলের আওলাদ। মাওলা আলীকে আল্লাহর হাবিব পালছে। আল্লাহর হাবিবের ঘরের নঙ্গর মানে খাবার, জগতের শ্রেষ্ঠ খাবার। মা খাদিজা মাওলা আলীকে পালছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে পালছে। তৈয়বা তাহেরা রহমাতাল লিল আলামিনের ঘরে বরকত এবং রহমতের খাবার, যে সেবা, যে খানা, সেই খানা হর হামেশা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু খেয়েছেন। আল্লাহর হাবিবের লালা মুবারক মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু তার জবান থেকে চুষে খেয়েছেন। আল্লাহ রসুলের জবান থেকে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু লালা চুষে খাইছেন। মসজিদুল হেরেমের ভিতরে মাওলা আলীর আগমন হয়েছে। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন লালা মুবারক চুষে খাইয়েছেন মাওলা আলীকে। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর চোখ উঠছে, আল্লাহর হাবিব লালা মুবারক নিয়ে চোখে লাগায় দিছে। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি আঘাত পাইছেন, আল্লাহর হাবিব লালা মুবারক দেহের মধ্যে লাগায় দিছে। আল্লাহর হাবিব তার পতাকা মাওলা আলীকে দান করেছেন, তাই বলা হয় আলমদারে মুস্তফা। মাওলা আলী মহানবীর পতাকাবাহী। মাওলা আলী হাতে আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিনের জুলফিকার দিয়েছেন। মাওলা আলীর হাতে আল্লাহর হাবিব তার কলিজার টুকরা হৃদয়ের ধন সৈয়দাতুন নেসা সৈয়দনা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুলে দিয়েছেন। মাওলা আলীকে আল্লাহর হাবিব কাবা ঘরের মূর্তি ভাঙার সময় কাঁধে নিয়েছেন। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে আল্লাহর হাবিব হিজরতের সময় বিছানায় শুয়াইছেন। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে আল্লাহর হাবিব তিনি কোরআনের হেকমত দান করেছেন। হেরা পর্বতে আল্লাহর হাবিব মাওলা আলীকে সাথে নিয়েছেন, অন্য কাউকে না। মহানবী হেরা পর্বতে মুরাকাবা মুশাহাদায় রত, মাওলা আলী গুহার মুখে পাহারায় রত। আল্লাহর হাবিব মাওলা আলীকে বলেছেন খায়বার জয় করে নিয়ে আসো। খায়বারের সেনাপতি মাওলা আলী, বদরের সেনাপতি মাওলা আলী, উহুদের সেনাপতি মাওলা আলী। আল্লাহর হাবিবকে যখন উহুদের যুদ্ধে কি করে কাফেরেরা ঘেরাও করে ফেলায়, আর রসুলের সাহাবারা যারা নাকি ওই সময় ছিলেন তারা রসুলকে মাঠে ফেলায় দিয়া পলায় যায়, তখন আল্লাহর হাবিব বলছিলেন ইয়া আলী আল মাদাদ, হে আলী আমাকে সাহায্য করো। সঙ্গে সঙ্গে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু এসে সমস্ত কাফেরদেরকে হটিয়ে আল্লাহর হাবিবকে উদ্ধার করে নেন। আল্লাহর হাবিবের দান দান মুবারক শহীদ হয়। আল্লাহর হাবিবকে আঘাত করে কাফেরেরা, ওইখানেও মাওলা আলী উদ্ধার করে নিয়ে আসে। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি আল্লাহর রসুলের সাথে ছায়ার মতো সবসময় আল্লাহর রসুলকে অনুসরণ করতেন। আল্লাহর রসুলের খলিফা মাওলা আলী, আল্লাহর রসুলের নিয়োজিত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। মাওলা আলীকে আল্লাহর রসুল বলেছেন আনা মদিনাতুল ইলমে আলী ও বাবাহা, আমি এলেমের শহর, এই আলী হচ্ছে তার দরজা। আল্লাহর হাবিব বলছেন এই আলী পৃথিবীতে এবং আখেরাতে আমার ভাই। আল্লাহর হাবিব মালিক হাউজে কাউসারের, মাওলা আলী সাকিয়ে কাউসার।
এই কাউসার বাটনেওয়ালা। আল্লাহর হাবিব মাওলা আলীর ভাই, আল্লাহর হাবিব মাওলা আলীর শ্বশুর। আল্লাহর হাবিব মাওলা আলীর কাছে জান্নাতের সরদারিনীকে সঁপে দিয়েছেন। আল্লাহর হাবিব মাওলা আলীর ঘরে মাওলা হাসান মাওলা হুসাইনকে দিয়েছেন, মাওলা জাইনুল আবেদিনকে দিয়েছেন, এবং 12 ইমাম 14 মাসুম এবং ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাওলা আলীর ঘরে দিয়েছেন। মাওলা আলীর ঘরে গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন, সুলতানুল হিন্দ খাজা বাবাকে দিয়েছেন। কার ঘরে? মাওলা আলীর ঘরে। এই সেই মাওলা আলী, যেই মাওলা আলী সম্পর্কে আল্লাহর হাবিব বলছেন, এই আলী সত্য, আলীর সাথে, আলী সত্যের সাথে। আলী যেই দিকে মোড় নেবে সত্য সেই দিকেই মোড় নেবে। আলীর পিছে পিছে সত্য চলে, সত্য আলীকে অনুসরণ করে। মুনাফেক চেনার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এই মাওলা আলী। মাওলা আলীর কথা শুনলে যার মুখ কালা হয়, যার শরীরে আগুন ধরে, যে অপবাদ দেয় সেই মুনাফেক। আর মাওলা আলীর নাম শুনলে যার চেহারা উজ্জ্বল হয়, যার মুখে হাসি ফুটে ওঠে, যিনি খুশি হন, তিনি মুমিন এবং মুত্তাকি, তিনি সাবেরিন। এর জন্য বেলায়েত আল্লাহর হাবিব মাওলা আলীকে দান করেন, রেসালাত আল্লাহর হাবিব মাওলা আলীকে দান করেন, আবদিয়াত মাওলা আলীকে দান করেন। এই জগতে যত ওলি আল্লাহ আসছে সব মাওলা আলীর ঘরের থেকে। এই গাদিরে খুমের মধ্যে আল্লাহর হাবিব কি করলেন? সমস্ত সাহাবার সামনে 1,29,000 সাহাবার সামনে মহানবী মাওলা আলীকে 2 হাত ধরে উঁচা করে ধরলেন, ধৈরা বললেন, মান কুনতু মাওলাহু ফা হাজা আলিয়ুন মাওলাহু। আমি যার মাওলা, এই আলীও তার মাওলা। তখন আল্লাহ রব্বুল আলামিন নের দরবারে আল্লাহর হাবিব ফরিয়াদ রাখলেন, আল্লাহুম্মা ওয়ালে মান ওয়ালাহু আদামান আদাহু ওয়ানসুরু মান নাসারা ওয়াখজুলু মান খাজালা ফালিয়াসহাদিল হাজিরুল খায়রা। আল্লাহ হাবিব বললেন, আমি যাহার মাওলা, এই আলীও তাহার মাওলা। হে আল্লাহ, তুমি তাহাকে বন্ধুরূপে গ্রহণ করো যে আলীকে বন্ধুরূপে গ্রহণ করে, তাহাকে শত্রুরূপে গ্রহণ করো যে তাহা আলীর সঙ্গে শত্রুতা করে, এবং সাহায্য করো তাহাকে যে সাহায্য করে আলীকে, এবং লাঞ্ছনা দাও তাকে যে লাঞ্ছনা দেয় আলীকে। আল্লাহর হাবিব তখন বললেন এই 1,29,000 সাহাবায়ে কেরামকে যে মাওলা আলীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার জন্য। আল্লাহর হাবিব গাদিরে খুমে এই উটের বালপিটে দাঁড়ানো এই স্টেজে আল্লাহর হাবিব পাশে দাঁড়িয়ে মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুকে মাওলায়াত এবং বেলায়েত এবং রেসালাত দিয়ে ঘোষণা করে সমস্ত সাহাবাকে বললেন, তোমরা আলীর হাতে বায়াত গ্রহণ করো। সবাই মাওলা আলীর কাছে রসুলের সামনে সেই বায়াত গ্রহণ করলেন। মাওলা আলী রসুলের নূরের জগতের খলিফা, আধ্যাত্ম রাজ্যের খলিফা, কোরআনের জগতের খলিফা, কেতাবের খলিফা, দর্শনের খলিফা, হৃদয় রাজ্যের খলিফা মাওলা আলী। তাই আমার মুর্শেদ কালান্দার বাবা জাহাঙ্গীর মাদ্দাজিল্লুল আলী বলেছেন, বাবা শুনিয়া রাখো, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমের খলিফা মাওলা আলী, মধ্যখানের খলিফা মাওলা আলী, শেষের খলিফা মাওলা আলী, সর্বকালের খলিফা মাওলা আলী। যারাই মহানবীর জ্ঞানের রাজ্যে প্রবেশ করতে যাবে তাহাদেরকে অবশ্যই মাওলা আলীর দরজা দিয়ে প্রবেশ করতে হবে, এবং মাওলা আলীর ভিক্ষা তাদের গ্রহণ করতে হবে, এবং মাওলা আলী থেকে খেলাফত গ্রহণ করতে হবে। এর জন্য মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু থেকে খেলাফত প্রাপ্ত মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা বাবা হাসান বসরি, বাবা ওয়াইস আল কারনি, এইভাবে মাওলা হুসাইন থেকে আসলো ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম খেলাফত পেয়ে। ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম থেকে খেলাফত পেয়ে আসলেন ইমাম আলী
আকবর, ইমাম আলী আসগার, ইমাম কাসেম এবং ইমাম বাকের আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম বাকের হচ্ছে ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামের ছেলে। ইমাম জাইনুল আবেদিনের যে ছেলে ইমাম বাকের, বাকের থেকে ইমাম আলী রেজা, তারপরে ইমাম মুসা কাজেম খেলাফত পেলেন। ইমাম মুসা কাজেম থেকে খলিফা খেলাফত নিযুক্ত হইলেন ইমাম আলী রেজা। ইমাম আলী রেজা থেকে ইমাম আলী তাকি, ইমাম আলী নাকি, ইমাম হাসান আশকারি এবং ইমাম মেহেদি। এবং এই ইমাম হাসান আশকারি থেকে আসলেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম। গৌসে পাক আব্দুল কাদের জিলানী সালাম ইমাম মুসা কাজেমের বংশ, তার পিতা হচ্ছে ইমাম মুসা কাজেমের ঘরের, আর গৌসে পাকের মাতা হচ্ছে ইমাম আলী রেজার ঘরের। এই ইমাম আলী রেজা থেকে ইমাম মুসা কাজিম থেকে যে গৌসে পাক আসলেন, এই গৌসে পাক থেকে আস্তে 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 সুলতানুল হিন্দ খাজা বাবা তিনি আসলেন খেলাফত পেয়ে। এইভাবে আজ পর্যন্ত রসুলের নূরের বংশ থেকে রসুলের নূরের খেলাফত ধারাবাহিকভাবে চলতেছে। এটা চলমান এবং বহমান, এটা চলমান এবং বহমান। মাওলা আলীকে রসুল পাশে রাইখা ওয়াসি ঘোষণা করেছেন, মাওলায়াত দান করেছেন, মাওলা ঘোষণা করেছেন, খলিফা ঘোষণা করেছেন এবং উপস্থিত থেকে সকল সাহাবাকে মাওলা আলীর কাছে বায়াত গ্রহণ করাইছেন। চারটিখানি কথা না। তখন যখন এই বায়াত গ্রহণ করা হয়ে গেল, বায়াত গ্রহণ করা হয়ে গেল, তখন আল্লাহর হাবিবের উপরে কোরআনের আয়াত নাজিল হলো কি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউম, আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করিয়া দিলাম এবং তোমাদের উপরে আমার নিয়ামত পরিপূর্ণ করিয়া দিলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে পছন্দ করিলাম। তাহলে ইসলাম পরিপূর্ণ হওয়ার দিনকে কি বলা হয়? ঈদে গাদির। গাদিরে খুমে ইসলাম পরিপূর্ণ হয়েছে, পরিপূর্ণ হওয়ার ডিক্লিয়ার এসেছে। কার তরফ থেকে? আল্লাহ রব্বুল আলামিনের তরফ হইতে।